দুজার পাঁচশো লোক সব সময়ের জন্য বাবা আমার হুজুরের সঙ্গে বাবা ডানে বামে থাকে। এই দেশে একটা পীর সাহেব যদি চলে আসে বাবা গো, পীরের পিছনে 10টা 20টা 50টা লোক সব সময় ঘুরে ঘুর করে, থাকে কি থাকে না বাবা? থাকে। ও বাবারা, তাহলে যদি একটা পীরের সাহেবের পিছনে 50টা থাকে, তো বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে কতটি থাকবে? জন্য ওই দুশমনটা বাবা দুশমনি করার সুযোগ পায় না। আমি যদি ইমাম হাসানকে মেরে দিই, আমাকে ধরে মেরে দিবে, লাভটা হবে কি? এই সুযোগ খুঁজে বাবা, এই সুযোগ খুঁজতে 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 একদিন একটা চিন্তা করলো, এরা নামাজ পড়ে, আমাকেও নামাজ পড়তে হবে, এদের মতো আমাকেও নামাজি বেনে যেতে হবে, এদের মতো আমাকেও বায়াত হয়ে যেতে হবে। তাই মনে করে মসজিদে একদিন কেহ নাই, একটা লোক মসজিদের এক পাশে বসে আল্লাহ আল্লাহ তাসবিহ করছে। বাবারে, কোফা শহর বাড়ি আর ওই একেবারে মুসলনগরে বাড়ি, ওইখান করে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বাবা, নামাজের কায়দাতে বসে আছে। আর এই লোকটা ভিতরে ভজালি আছে, অস্ত্র আছে বাবা গো। এবার দুই হাঁটু পেড়ে হাঁটুতে হাঁটু ঠেকিয়া বসে বলে, হুজুর আমি বড় গুনাহগার, বড় পাপী, আমাকে হাজার হলো আপনি নবীর নাতি গো, আমার মা ফাতেমার বেটা গো, শেরে খোদার লাল গো, আমাকে আপনি বায়াত করে নিন, মুরিদ করে নিন। বাবা ভালো মনের মানুষ, তাকে বাবা মুরিদ করলো, বায়াত করলো। আর যাবি কোথায়? এবার যদি আসা যাওয়া করে আমাকে আর সন্দেহ কেউ করবে না, আর কেউ আমাকে সন্দেহ করবে না, ওইভাবে আসা যাওয়া করে। ওই যে মসজিদের এক পাশে একটা লোক তাসবিহ করছিল, এই লোকটা যখন মুরিদ হয়ে চলে গেল, ওই লোকটা জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন, আমি ওদিকে বসে তাসবিহ করছিলাম, আর ওই লোকটা আপনার হাঁটুতে হাঁটু ভিড়িয়ে দিয়ে বেয়াদবের মতো কি বলছিল হুজুর? বলে না, আমার কাছে সে বায়াত হয়ে গেল, আমার কাছে সে মুরিদ হয়ে গেল, অন্য কোনো অন্যায় করে নাই। বলে হুজুর, হুজুর গো, আমার দিলটা কেন কাঁদে গো? হুজুর ওই লোকটার তাকানোটা ভালো লাগছিল না, লোকটার বসা দেখে আমাকে ভালো লাগছিল না, লোকটার চাল চলন আমাকে ভালো লাগছিল না। আমার মন বলে ওই লোকটা মুরিদ হতে আসেনি, এসেছিল আপনার জান নিতে, আপনার জান নিতে এসেছিল হুজুর। বলে বাবা ও কথা বলতে নাই, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। একটা মানুষ অন্যায় না করলে অন্যায়কারী ফতোয়া দেওয়া যায় না। এই জন্য হুজুর আগে বলেছে আমার বেয়াদবি মাফ করবে, চলে গেল। এমনি করে বাবা একদিন দেখলো যে মসজিদে তো কেউ নাই, উনি একাই বসে আছে বাবা, ওই লোকটা আমার হুজুরও বসে আছে। আর এই বাবা চোরাটা যে মুরিদ হয়ে গেল, অস্ত্র প্রয়োগ করে দিয়েছে, রক্তে লালে লাল হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। হুজুর যেন চমকে উঠেছে, যাই নামাজ রক্তে লালে লাল হয়ে গেছে, আর ওই লোকটা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। ওই লোকটা বলে, হুজুর আমার কথা মানলেন না, আমার কথা শুনলেন না, আমি না বললাম লোকটা আপনার জান নিতে এসেছে, এটা মারওয়ানের লোক হতে পারে, এটা এজিদের লোক হতে পারে। হুজুর গো, আমার কথা বিশ্বাস করলেন না, এখন আমি এদিক করবো না ওদিক করবো, কি করা যায়? যাকে আমার হুজুরের হায়াত যতক্ষণ আছে ততক্ষণ তিনি থাকবে। আগে দুশমনটাকে ধরে এনে আমি এই মসজিদের মধ্যে চাকা চাকা করে কাটবো। এ বাবা ছাড়া দৌড় মারলো, একটু দূরে দূরে গিয়া তার কলা ধরে টানতে টানতে বাবা নিয়ে আসলো মসজিদে। আনার পরে বলে, হ্যাঁ রে তোর হাতটা কাঁপলো না রে? এটা কে জানিস রে? এটা আবার পিয়ারা নবীর পিয়ারা নাতি রে, যারা দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেল, যার মা দুনিয়াতে জান্নাতের শাড়ি পেল রে, যারা জান্নাতি নওজোয়ানদের বাদশা রে, আর তার উপর তুই হাত তুলে দিলে বলে, হুজুর এই দেখেন আপনার ডুপ্লিকেট মুরিদকে ধরে আনলাম, খালি আপনার অর্ডারের দিকে অপেক্ষা। একবার খালি বলে দেন হুজুর, একে মসজিদে আমি আজকে জবাই করে দেব, আমার নবীর নাতিকে কেন হাত দিয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা ছেড়ে দাও, এটা আল্লাহর ঘর, এটা ঘরের নাম হলো আল মসজিদ বাইতুল্লাহ,
এটা হলো মসজিদ ঘর, এখানে মারামারি করতে নাই, এখানে কাটাকাটি করতে নাই, রক্তের নদী বহাতে নাই। পরে জানে হুজুর কিন্তু আপনাকে মারলো তার কি হবে? বলে মারতেই পারে, ও কি নবীর নাতি, আমি যে নবীর নাতি, আমার জ্ঞান আর তার জ্ঞানকে সমান। বাবা গো ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার নানাকে ওই তায়েফবাসীরা রক্তে লালে লাল করে দিয়েছিল। আমার আল্লাহর নূরের ফেরেশতা বলেছিল, নবী গো আপনি একবার অর্ডার দে, বড় বড় পাহাড় গালা ধরে নিয়া তায়েফবাসীর উপর চাপিয়ে একবারে নিস্তানাবোধ করে দেব। আমার নবী বলে, ফেরেশতারা বসে যাও, যদি নিস্তানাবোধ করে দাও আবাদ করবো কি? আরেক দল এসে বলে, আরেক ফেরেশতা এসে বলে, নবী গো অর্ডার দে, এত জোরে আমরা ঝড় বইয়ে দেব, তায়েফবাসীকে উড়িয়ে দেব। বলে না, যদি উড়িয়ে দাও তো আমি বসাবো কারে? ওড়াতে হবে না। পানি ফেরেশতারা বলেছিল বন্যা দিয়ে ডুবিয়ে দেবো। বলে না, আমি নবী এসেছি ডুবে যাওয়া লোকগুলোকে উদ্ধার করার জন্য। ও ফেরেশতারাও কথা বলো না। আমার নানা হইয়া যদি রহমতুল আলামিন হইয়া ওই বাবা অত্যাচারীদের ক্ষমা করতে পারে, আমি সেই নানার কোলে লালিত পালিত, আমি কেন ক্ষমা করতে পারবো না? আমি কেন ক্ষমা করতে পারবো না? এই কথা বলে বাবা লোকটাকে তো ছেড়ে দেওয়া হলো। এবার হুজুরকে তুলে নিয়ে ভক্তদের একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। একটা বাড়িতে জায়গা করে দেওয়া হয়েছে, বাড়ির লোক সেবা করে গো, বাড়ির লোক সেবা করে দেখবো। ও বাবা হুজুর ব্যথায় ব্যথিত খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে রে বাবা। আর যে বাড়িতে বাবা অসুস্থ ব্যক্তি থাকে, ওই বাড়ির লোককে তো অসুস্থ কম হয় না, তার সেবা করতে করতে রাতে নিদ নাই, দিনে নিদ নাই, খাওয়া দাওয়া না, এমনি করে বাবা চলতে চলতে একদিনকার রাতের ঘটনা। একদিনকার রাতের ঘটনা, আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন ঘুম চলে গেছে বাবা, একটু যেন তন্দ্রা এসেছে, ঘুম এসেছে। বাড়ির মানুষগুলো বলল, হুজুর মনে হয় একটু আরাম পেয়েছে, এই জন্য ঘুমিয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে যাই। তারা ঘুমিয়ে গেছে বাবা। অল্পখানে ঘুমের মধ্যে হঠাৎ করে যেন আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন তো বাবা ভেঙে গেল। মা মা করে বাবা করে কাঁদে, বাবা করে চটপট করে, কোথায় আব্বা যেন তুমি কোন দিকে আছো? ঘরের ঘুরে ঘুরে যেন মাকে খুঁজে বেড়াচ্ছি, বাবা করে কাঁদি। বাড়ির লোকরা ছটপট করে তাড়াতাড়ি করে আসলো। হুজুর কি হলো, কেন কাঁদে? বলে আর বলো না, আজ কত থেকে খাওয়া না পিয়া নাই, আমার চোখে ঘুম নাই, হঠাৎ করে আমার একটু চোখটা লেগে গেছে, ঘুমটা এসেছে গো। আরে ঘুমের ঘুরে দেখছি আমার গর্ভধারিণী জননী মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনায় কোন হাজী সাহেব থাকলে বলবে হেলাল ঠিকই বলছে, মদিনার মসজিদে নববীর সামনে হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে মা খাতুনে জান্নাত শুয়ে আছে রে বাবা। আমার মা বোনেরা গো, দয়ার নবী নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার মা যেন কবরে থাকতে পারে নাই, আমাকে স্বপ্নযোগে দেখা দিল আর আমাকে দুটো নসিহত করলো। আর বলো বেটা রে, তোর ব্যথায় আমি ব্যথিত হইয়া যেন মদিনায় থাকতে পারলাম না রে বেটা। তবে বেটা একটা ভুল করেছিল বেটা, মদিনা ছাড়তে হতো না। ওই ছদ্মবেশী মারওয়ানের কথা শোনে, কেন মদিনা ছাড়লে রে বেটা? তুই কি হাদিসটা পড়িস নাই? আমার নবী বলেছে, এই মদিনায় যদি কেউ একটা নেকির কাজ করতে পারে, একটার বদলে খোদা 50,000 নেকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। একটা রাকাত নামাজ পড়ে 50,000 নেকি হয়ে যায়। এই মদিনাকে ছাড়বার জায়গা রে বাবা, একবার দেখে নাও গো তোমার দারে নবী, একবার দেখে নাও গো তোমার দারে, তোমার দারি যেতে আমার মনে চাই বারে বারে, একবার দেখে নাও গো তোমার দারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না গো।
আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে একবার ডেকে নাও গো এত মর্দার ওই মহাশারী কঠিন দিনে কেউ তরাবে না তুমি বেনে নবে গো আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দেশে মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো আবার মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে ইমাম হাসান বলছেন ও গাও গাও আচ্ছা হুজুর আপনার মা কি বললো বললো তোর মদিনা ছাড়া ঠিক হয় না তোমরা পারো না তোমরা পারো না গো আমার একটা মার পেটের ভাই আছে গো যে ভাইটা হলো আমার ইমাম হোসেন হোসেনকে একা করে আমি এখানে চলে এসেছি তোমরা যদি কেউ পারো ঘোড়ায় চড়ে হোক উপরে চড়ে হোক আমার ভাইটাকে তোমরা একটু ডেকে দাও আমার মা বলেছে আমার ভাইটাকে সাথে করি আমি এখন মদিনায় চলে যাব যাও ডেকে দেওয়া হলো ভাইকে বুকে নিয়ে বসে বসে গত রাতে স্বপ্ন চোখে মাকে দেখলাম কতদিন পরে মায়ের সাথে দেখা হলো রে মায়ের চোখের পানি দেখে কান্না থামতে পারি না রে বসে বসে ভাই বলে বসে আমাকে তো নিয়ে চল ভাই আমি মদিনায় যাবো ভাই চলে বাড়িওয়ালাদের বলে দুই ভাই যাচ্ছে বাবা মদিনা রাস্তায় চলছে আর বলছে হোসেন রে কদিন আছে জানি না রে ভাই দুনিয়াতে কদিন আছে জানি না আমি যে কদিন বাঁচবো আমার নানার রওজা পাকে আমি পড়ে থাকবো রে আমার নানার কবরে থাকবো রে যেখানে ৭৭,০০০ দূরের ফেরেশতা আমার নবীকে ভোরে সালাম করতে আসে একবার যে আসে দ্বিতীয়বার চান্স পায় না আবার বইকালে ৭০,০০০ ফেরেশতা আসে সালাম করতে একবারের বেশি দুবার চান্স নাই আমি যাব সে নানার রওজা পাকে তোর মতামত হোসেন বলে দেখো তো ভালো আমার বড় ভাই নানার কাছে নাতি থাকবে আমার কি কথা চলে নিয়ে গেল এবার নিয়ে যাওয়ার পরে ওইখানে থাকতে লাগলো বাবা এবার থাকতে 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 কিছুদিন পরে আমার হোসেন বলল বড় ভাই ও বড় ভাই একটা মনে কর এত কথা আসছে বললো কি এখানে আর নয় এবার বাড়ি চলে খুব থাকলে বাড়ি আচ্ছা চল যাবো বাড়ি কিন্তু হোসেন ওরে আবার ছোট ভাই হোসেন আমরা জগৎ চিনে আপনাকে হাসান হোসেন বলে আমি বাড়ি যাবো রে হোসেন কিন্তু আমি যে কদিন বাঁচবো আমি তোর বিছানাখানে ঘুমাবো রে তোর ঘরখানে আমি থাকবো রে বললো বড় ভাই আমার ভাগ্য ছাড়া ভাগ্য নেই আমার বড় ভাই আমার ঘরে থাকবে কেন থাকবে কোনো কথা নেই বাবা থাকতে লাগলো এই করে থাকতে থাকতে শেষ করেছি তাড়াতাড়ি করে বাবা গো একদিন আবুল কাসেমের মা হাসান বাবা বললো ওগো তোমরা
একটু দেখভাল করো, আমি একটু আজকে রাতের বেলায় বাড়িতে থাকবো না। বলে কোথায় যাবা? বলে আমার স্বামী আমার ইমাম হাসানের জন্য যেখান করে নূরের ফেরেশতারা এসে নবীর রওজাতে কাঁদে, আমি মহিলা, আমি যে নবীর নাতি গো, আমি নবীর রওজা পাকের জালি ধরে দাঁড়িয়ে আল্লাহর নবীর ওসিলা করে বাবা আদম পয়গম্বর 300-350 বছর কেঁদেছে, দোয়া করেছে, কবুল হয়। যেমনি ওসিলা দেবে হাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল, কবুল হয়ে গেছে। ভাই আমার স্বামীর জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব, এজন্য আমি বাড়ি থাকবো না, তোমরা একটু দেখে দেখো। বলে ঠিক আছে বাবা। উনি গেল, উনি যাওয়ার পরে সারা রাত্রি ধরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটা কান্দে তোমরা সাহাবের সেই পাক রহমা আগমন দে, তোমরা সাহাবের সে পাক রহমা আগমন দেয়া। আরে সাবের সেবা করেছিল বিবি রহিমা, আরে জান্নাতে তার হইল মা আগহ ঠিকানা। সাবে সেবা করেছিল বিবি খাদিজা, আরে জান্নাতে তার হইল মা আগহ ঠিকানা। সাবে সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগহ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা খালারা, এটা বসে তোমরা নামাজ যাও করো মা আগমন দে, তোমরা সাহাবের সেবা করো মা আগমন দে। সারা রাত ধরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, নবীর রওজায় পাকে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানে তো তোমরা এসেছে, একটু জানে ঘুম চলে এসেছে বাবা। আরে ঘুমের ঘুরে যেন একটা স্বপ্ন দেখলো, শেষ কথা বলে দি কাম দিয়ে সব। ঘুমের ঘুরে একটা স্বপ্ন দেখেছে, বলবে হেরাল রে স্বপ্নটা কি, ওই স্বপ্নটা কি এটা একটু বলবো রে বাবা। বাবা গো ওদিকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ তো আযান চালু হয়ে গেছে বাবা। মদিনার মসজিদে নববীতে কাশেমের মা হাসেন মনে চিন্তা করল, আল্লাহ এখন নামাজিরা নামাজ পড়তে আসবে, দোকানদারেরা দোকান খুলবে, আল্লাহ আল্লাহ আমি হাজার হলো ফাতেমার ঘরের বৌমা, আমাকে কেউ দেখালে কোটা আমি চাই না। এই মুহূর্তে তাড়াতাড়ি বাসার দিকে যায়, এই মুহূর্তে আমি তাড়াতাড়ি ডেরার দিকে যাই। তাই তিনি ডেরার দিকে রওনা দিয়েছে বাবা গো। আমার মা বোনেরা রে ওদিকে একটা স্বপ্ন দেখেছে বাবা। এবার স্বপ্ন দেখে বল, ও গো আমার বাড়ির মানুষেরা, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কেন দেখলাম? এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই। বললাম আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছে আমার কাশেমের মা কই? বলে হুজুর উনি চলে আসবে, আজান যেহেতু চালু হয়ে গেছে এরপরে চলে আসবে। বলে জয়নব রে এক কাজ করতো বহি, একটু আমাকে পানি পান করা, আমার জানে গলাটা শুকিয়ে আসছে, একটু পানি পান করা। দেখলো সন্ধ্যা রাতের পানি। কাশেমের মা ওই যে পানির একটা কলসির মুখটাকে বাবা পাতলা হালকা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিয়ে বাবা টাইট করে বাঁধে রেখেছে, ধুলে বাড়ি জানে না পড়ে, নোংরা কিছু পড়ে না যায়, এই বলে বেঁধে রেখেছে বাবা। কিন্তু ওই রাতে বাবা ওই বিষটা খেজুরের সাথে দেয় নাই, মধুর সাথে দেয় নাই, খোরমার সাথে দেয় নাই বাবা রে, অন্য কোন খাবারের সঙ্গে দেয় না। চুলের খোপা থেকে একটা শুকনাই হিরোর জন্য জহরের বড়ি
ওই শুকনা জহরের বড়িটা নিয়ে এবার ওই কলসির ওই যে মুখটা বাঁধা আছে টাইট করে গিট দিয়া ওই গিটগালাকে দেখছে যে গিটটা খুলে গড়িটা পানিতে ছেড়ে দেব, কিন্তু না, কাশেমের মা মেয়েটা খুব চালাক চতুর মেয়ে, হতে পারে এখানে গিরহাগালা দিয়ে রেখেছে কোনো চিনহারি দিয়া, কাজ হবে না, আমি বাঁধনে হাত দেব না, বাঁধনে হাত দেব না। এবার ওই বিষের বড়িটা নিয়ে বাবা চালাকি করে শুকনা বিষের বড়ি এবার ঘুষতে আরম্ভ করলো। আর ঘুষা ঘুষা বাবা আমার মা বোনেরা যেমন ময়দা চালে আটা চালে চালনে ঝরঝর করে গালা হিলালে নিচে পড়ে যায়, অমনি করে বিষের হিরোজন্য জহরের গুড়ে জানা ওই পানিতে পড়ে বাবা শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। আর উনিও পানি চেয়েছে, পান করতে গলাটা শুকিয়ে আসছে, বলে হুজুর এটা সন্ধ্যা রাতের পানি ঠান্ডা হয়ে গেছে, এই পানি আপনাকে দেব না, এর ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। হুজুর এর ধৈর্য ধরে আপনার জন্য টাটকা পানি নিয়ে আসি, বলে যাও। টাটকা পানি আনতে গেছে, এদিকে কাশেমের মা হাসান বানি এসে হাজির, স্বামীর কাছে ঢুকলো। স্বামী গো আপনি একা কেন? বলে কাশেম আর বলো না, আমি একটা স্বপ্ন দেখেছি, সবাই শুনতে চাইলো, আমিও বলতে চাইলাম কিন্তু বাড়াইছে না, মুখ দিয়ে গলা শুকিয়ে গেছে, এই জন্য আমি একটু পানি চাইলাম, আমার জন্য একটু টাটকা পানি আনতে গেছে। আচ্ছা দেখো তো পাগলদের কথা, আচ্ছা টাটকা পানি এনে তুই কাকে খাওয়াবি? এখানে যদি প্রাণ পাখি বিয়ে হয়ে যায়, এখনো যদি হাওয়াটা বাড়িয়ে যায়, তাহলে তো টাটকা পানি কেনা পান করবে? হুজুর এই যে আমি পানির ব্যবস্থা না করে কি আমি গেছি, আপনার জন্য একটা দোয়া করতে গেছিলাম হুজুর, কলসের মুখটা দেখে যেমনি করে বাঁধে দিয়েছেন অমনি করে বাঁধা আছে। সন্দেহ হইল বাদনটাকে খোলে, বাবা এক পেয়ালা পানি ঢেলে বলে হুজুর টাটকা পানি আসবে, তখন আশোধা করে পান করিয়ে একটু দয়া করে গলা ভিজিয়ে এলে। আরে যেই বিবি সারা রাত্রে দোয়া করে এলো স্বামীর জন্য, ও বাবা ওই স্বামী ওই বিবির হাতের পানি, এক লোটা পানি একবার পেয়ালা পানি যেমনি বাবা নিয়েছে, একটা ঢোক যেমনি বাবা গিলেছে যেন কলেজা আইটা ধরল, কলেজা জানে বাবা ওরে খামসা ধরল রে বাবা। এই বাবুরেরা হুজুর এমন করে কেন? বলে আমাকে কি খাওয়াইলা গো, আমাকে কি পান করালে? বলে হুজুর কেন পানি? বলে পানি নয়, পানি নয়, এটা হলো বিষের শরবত। বাবা আমার মা বোনেরা ওদিকে টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেছে, হুজুর আপনার জন্য টাটকা পানি আল্লাহ বলে রেখে দাও পানি, এ দুনিয়ার পানি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছে, তুলে নিয়েছে, এ দুনিয়ার পানি বুঝি আমার আর কপালে নাই। ও বাবা সবাই বলে হুজুর আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নটা কি দেখেছেন একটু বলবেন না হুজুর, একটু বলেন না গো। বলে বলবো, আমার ভাই হোসাইনকে ডাকো, তোমরা সবাই এক জায়গাতে বসো, একলাই একলাই একটা একটা করে আমি বলতে বারবার পারবো না, সবাইকে গোছাইলো বলছে শোনো আমি যে আজকে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা জীবনে কোনোদিন দেখি নাই। কোরআনে 114টা সূরা আছে, একটা সূরা হলো সূরায়ে ফেলার, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাতে যাওয়ার আছে, পেশ আছে, আর এই সূরাতে অন্যান্য সূরাতে 2টা 5টা 10টা জের আছে, জের নিচে থাকে। কিন্তু মা বোনেরা ভাইরা আপনারা হেলালের কথাটা মিলিয়ে নেবেন, মা কোরআনটা খুলে কুল আল্লাহ সূরাতে একটা জের আছে, এক জায়গাতে জের আছে, আর জের পাবেন না খুঁজে। ও বাবারা বলল আমি দেখলাম আমার কপালে যারা লেখা এই কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার কপালে লেখা। এনারা বলো ভালো কথা, কোরআন যখন কপালে লেখা তো ভালোই হলো, কি বলে? কিন্তু স্বপ্নের মানে সবাই জানে না। বললো ঠিক আছে এটার মানে কি হতে পারে? বাবা হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একটা ভাবে তাবি তখন ছিল, উনি স্বপ্নের মানে করতে খুব ভালো পারত।
ওনাকে ডাকা হলো। এবার ডাকার পরে বলল, ওগো আমার বড় ভাই একটা স্বপ্ন দেখেছে, দুনিয়ার লোক কোনোদিন তা দেখে না, এ স্বপ্নটার ব্যাখ্যা কি হবে, এটা স্বপ্নের মানে কি হবে একটু বলে দেয়। উনি বললো, কি স্বপ্ন? বলে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা জানে কপালে লেখা, এইটা দেখেছে। যেমন বলা যেমনি বলা সাহেবের সাহেবের চার চোখ থেকে 2 ফোঁটা ঢস করে পানি পড়ে গেল। পরে ডাক্তার ব্যারাম ধরে ফেলেছে, স্বপ্নের বাবা তাবিজটা পেয়ে গেছে। কুলহু আল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ, যে বলা সোরা যে লেখা কপালে দেখে সে আর বেশিক্ষণ বাঁচে না, আসে দুনিয়াতে বেশি খুশি থাকে না। ও বাবা গো, মুখের কথা জবানে জানে। আমার ইমাম হাসান জানা ভিতরটা পাক দিয়ে উঠে বমি করার মতো জানে করছে। বিবি সাহেবা দৌড়ে গিয়ে একটা সেলেব সেগুলা নিয়ে আসলো। আমাদের দেশে তস বলে জাহান ধোয়া, ওই সেলেব সেগুলা একটা আনলো। হুজুর গো, আমরা আপনাদের বিবি, হুজুর এক কাম করেন, যদি বমি হয়ে যায় আপনি নির্ভয়ে করেন, আমরা পরিষ্কার করে নেব। একটু একটু করে পানি উঠে, কিছুই উঠে না, ভিতর খালি পাক দিয়ে উঠে। বাবা কাশেমের মা স্বামীর মুখের দিকে তাকিয়েছিল, নিচের দিকে একবারও দেখেনি। এমনি করে তাকাতে আরেকবার যেমন সেলেটের নিচের দিকে তাকিয়েছে, অমনি কাশেমের মা যেন বাবা কাঁদতে আরম্ভ করেছে। ওরে আমার ভাইরা রে, ওরে আমার বোনেরা রে, আমার স্বামী আর বাঁচবে না, স্বামী আর বাঁচবে না। বলে তুমি কি করে বুঝতে পারলা? আমি স্বামীর চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি নিচের দিকে তাকিয়ে দেখি নাই। এবার নিচের দিকে যদি তাকিয়ে দেখছি, এই গুটি গুটি হয়ে টুকরা টুকরা হইয়া ওই বমির সাথে জানে কোন জায়গাটা কেটে বার হচ্ছে, কোন জায়গাটা কেটে বার হচ্ছে। আর কলিজা যদি কেটে কেটে বার হয়, ওই মানুষটাকে আর বাঁচতে পারে? বাবা হিরোর জন্য এত কড়া বিলেতের মতো বাবা দাড়ি ঘড়ি ফাঁসিয়ে দেয়, কলিজাকে টুকরা টুকরা করে দেয়। ও বাবার আবার ভয়েরা শেষ টাইম চলে এসেছে। আমার হাসানের চোখের কোনা দিয়ে যেন পানি পড়ছে। হোসাইন বলে, দাদা গো, আপনাকে এখন কালার খাই কেন রে হোসেন? বলে, আপনি এখন দমরা চলে গেলেন, নানির দেখা পাবেন, নানার দেখা পাবেন, ওই পুরুষে মার দেখা পাবেন, বাপের দেখা পাবেন গো, দাদু দাদির দেখা পাবেন গো। বড় আমি কাঁদবো, আমি একা হয়ে যাচ্ছি, আমার ভাই হারাই। এবার হাসান বলল, ছোট হোসেন রে, ও ছোট ভাই, আমি কেন কাঁদছি জানি? আমি কাছে একটাই কারণে, আমি জানো কারবালা যে যুদ্ধ হবে, আমি জানি আলী আকবরের বুকে বল্লম লাগা দেখতেছি, আমি জানো আলী আসগারের তীর লাগা দেখতে পাচ্ছি রে। আমার মনের আশা মনে রইল রে, আমার কাশেমের সঙ্গে সাকিনার বিয়ে দিতে পারলাম না। কাশেমকে তাড়াতাড়ি করে ডাকো। কাশেমকে ডাকা হলো, তার ডান হাতে একটা কবজ বেঁধে দেওয়া হলো, একটা তাবিজের মতো একটা দোয়া বেঁধে দেওয়া হলো। হুজুর এটা কি করলেন? বলে, শোনো, এখন দেখিও না, এটা রাখো, যেদিন ঘোর বিপদে পড়ে যাবে, কোনো ফাইসালায় আসতে পারবা না, সেদিন এটা খুলে দেখো, ওতে তার ফাইসালা লেখা আছে। এই কথাগুলো বলে বাবারা, আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, উনি শেষ টাইমে বলে গেল, হোসাইন রে, আমি তার দুনিয়ায় থাকবো না। বললো, ভাই আমার এত বড় ক্ষতি কে করলো? আমাকে একাকে বানালো, কাশেমকে বাবা হারা কে করলো, হাসের মানুষের স্বামী হারা কে করলো, লোকটার নাম কি, মেয়েটার নাম কি, কে এত বড় ক্ষতি করলে একটু আমাকে বলে। বলে, ভাই হোসেন তুই কি করবি? বলে, পেলে তাকে নিশ্চয়ই জবাই করবি। বলে, হ্যাঁ, কিন্তু হোসেন রে, রাতের ঘটনা, আধারের ঘটনা, নিধের বাতারের ঘটনা, আমি যাকে সন্দেহ করব সে নাও হতে পারে। এবার আন্দাজের ওপরে তার উপরে বদলা নিবি, তা না করে এই বিচার আমি আল্লাহরে দিলাম। আমি এই বিচার আল্লাহরে দিলাম। যাই হোক বাবা, আমার মা বোনেরা, ভাইরা, ইমাম হাসান বলল, ভাই আমি যখন ইন্তেকাল করে যাব, আমার কবরটা কোথায় বানাইবা? বড় ভাই আপনি বলেন না, আপনার কবরটা কোথায় বানাবো? বলল, আমার কবরটা আমার নানার রওজা পাকে বানায়। আমার নানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলবা, উনি যদি অনুমতি দেয় তবে আমার কবর নানার কবরের
কাছে বানায়, আর আমার কবর বানাতে গিয়া যদি তলোয়ার বাহির হয়ে যায়, মারামারি উপক্রম হয়ে যায়, রক্তের বন্যা বহে যায়, তাহলে দরকার নাই আমার লাশ ফেলে রেখে মারামারি হানাহানি কাটাকাটি করা দরকার নাই। তাহলে আমার কবরখানা বানিয়ে দিও ওই মদিনার জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে আমার আম্মি জান, আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা শাহীদা হয়ে আছে, আমার মায়ের কবরে কাছে আমাকে ঘুমায় দিও। আচ্ছা ঠিক আছে ভাই। এই বলে বাবা তিনি যখন ইন্তেকাল হলো, উনি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কবরের খবর বলি বাবা। আমার হোসাইন কাঁদতে কাঁদতে গিয়া নানি সাহেবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, মুমিনের আম্মা জান, যার ঘরে আমার নবী এখন আরাম করছেন বাবা, আমার আবু বকর উমর যেখানে আরাম করছেন বাবা, ওইখান করে মা আয়েশার কাছে গিয়ে বলল, নানি গো, আমার বড় ভাই শহীদ হয়েছে, আপনি জানেন বলে শুনেছি। আমার ভাই বলে গেছে উনি ওনার নানার পাশে একটু ঘুমাইতে চায়, নানার কবরের কাছে তার কবর বানাতে চায়, কিন্তু আপনার ঘর আপনার জায়গা, একটু আপনার অনুমতি চাইছি। মা আয়েশা এক বাক্যে রাজি হয়ে গেল। আমার তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, আমার তরফ থেকে কোনো কারফি নাই, আমার তরফ থেকে কোনো মানা নাই। কিন্তু বাবা ওইখান করে একজন সাহাবীরা বলো, না 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 না, এইখানে আমরা শুনেছি আমার নবী পাক সাহেবের লাওলা হযরত আবু বকর, হযরত ওমর, আর একটা জায়গা থাকবে তিনি হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মাজার শরীফে গান করা হবে, এখানে অন্য কারো কবর হইবে না। যেই বলেছ বাবা হযরত ইমাম হোসেন একদম মেজাজ ঠিক নাই, ভয় হচ্ছে, কাঁচা করে তলোয়ার খাপ থেকে বার করে দিয়েছে। যেমনি তলোয়ার বার করে নিয়েছে, আমার নানি, যার ঘরে আমার নানা শুয়ে আছে, ওইখানে নানার কাছে নাতি থাকবে, তোমরা বাধা দিবাকে গঙ্গা লাগাবা তোমরাকে। যেই বলেছে তলোয়ার বার করেছে, সামনে একটা সাহাবী দাঁড়িয়ে গেল, যে সাহাবীর নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আমার নবী রেখেছেন বিড়ালের আব্বা জান। বোঝা গেল বিড়ালের আব্বা জান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে এমন কোন হাদিসের পাতা নাই যেখান করে এই সাহাবীর নাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল আর বলল, ওগো ইমাম হোসেন, তোমার ভাই কি বলে গেল, আমার কবর নিয়ে যদি মারামারি উপক্রম হয়, তলোয়ার বাহির হয়ে যায়, তবে না না না, ওই মারামারি গালাগালি না করে, জোর না করে আমার কবর বানাইয়া জান্নাতুল বাকিতে। যেমনি বলেছে কথাটা স্মরণ হয়ে গেল। ঠিক আছে, বড় বড় ভাইতে কথা বলে গেছে, তলোয়ারটা খাবার মধ্যে ঢুকাইয়া দিল, তলোয়ারটা খাবার মধ্যে ঢুকাইয়া দিয়া বাবা তিনি তাই সিদ্ধান্ত নিল, খাতুনে জান্নাত বাবা ফাতেমা জাহরা কবরের পাশে আর কবর হলো। বাবা 2023-এ যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করেছিল, হাজী সাহেব আপনার এবার দিয়ে কবর হলো, 3বার উমরা করলাম, 1বার হজ হলো। আমি বললাম, বাবা আপনি যে 3বার উমরা করেছেন, 1বার হজ করেছেন, বাবা হাজী সাহেব কানে কানে একটা কথা বলবে, বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার বাংলাদেশ। আমি বললাম, হাজী সাহেব গো, আপনি বড় নেককার দিনদার গো, 3বার আমার নবীর রওজা জিয়ারত করেছে, আর আমার নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাতে, 3বার নয় 1বার যদি আমার রওজায়ে পাক জিয়ারত করে নাই, আমি নবী আমার জন্য তার সমাজ ওয়াজিব হয়ে গেল। আচ্ছা হাজী সাহেব করে একটা কথা বলেন তো। কি কথা বাবা? আপনি কি মৌলানা? আমি বললাম লোকে বলে আপনি কি করেন? আমি বলি জালসা জীবনী করি। হ্যাঁ বাবা, আমি বললাম এত লম্বা কাহিনী গাহার টাইম নাই। আচ্ছা বলেন, আপনি 3বার উমরা করেছে, 3বার কি জান্নাতুল বাকি তবে জিয়ারত করেছেন? বলে জি হ্যাঁ 3বারই করেছি। তাহলে আপনি আমার থেকে পাকা লোক, অভিজ্ঞ লোক, জানা শোনা লোক, এর দয়া করে বলতে পারেন এই কবরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, ওসমানে গানের কবর আছে, ওই ওয়াহাবিরা ভেঙে সব চুরমার করে দিয়েছে। ওসমান গানের কবরে গুম্বাদকে ওয়াহাবিরা ভেঙে দিয়েছে। হাজী সাহেব আমাকে একটা কবর চিনিয়ে দিতে পারবে? বললাম
উনি বলল কার কবর? বলে কিছু তো চেনা যায় না, একটু মাটির ঢেউ কোনোটাই আছে মাথার কাছে, এবার একটা করে কালো কালো পাথর রাখা আছে। ওই কবরটা দেখলে সব কয়লার মতো করে পাথর আছে। উনি বলল এটাই হলো মা ফাতেমার কবর। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপ্নে দেখি সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা শয়নে স্বপ্নে নিশীথে জাগরণে একবার ইমানের চোখে নবীকে দেখেছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না। শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকর দেবে তোমার ওই দেশে, ডাকর দেবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই একটু দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। আরে হাজি কত হাজি হজে গেল আমার নবীর দেশে, ওর ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবী তোমার ওই দেশে, ডাক নবী তোমার ওই দেশে। বললো যে আমার মায়ের কবরের পাশে আমার কবরটা দিও। তাই দেখলো যেটা বললো সেটাই বিশ্বাস করতে হলো। বাবা ওর লিখা টিখা নাই, বড় টাকা নেই, এটা কার কবর? বল এটাই মা ফাতেমার কবর। আন্দাজ করে গ্রামের বক্তা মানুষ এখান করে আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, আর আমার হুসাইনের সারবরাকে ওখানে দাফন করা আছে। সে কথা শেষের দিকে 30 মিনিট আপনার আগে দেব। বেরাদারান ইসলাম, স্বামী নিকেরা, আমার মা বোনেরা,